আচ্ছা, এমন একটা চাবির কথা ভাবুন তো, যেটা মানসিক শক্তির সর্বোচ্চ স্তরটা খুলে দিতে পারে। দারুণ ব্যাপার, তাই না? আজকে আমরা ঠিক এরকমই একটা পাওয়ারফুল ৩০ দিনের পরীক্ষা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। একটা প্রশ্ন। আচ্ছা, একটা জীবনকে যদি পুরোপুরি বদলে ফেলতে হয় তাহলে ঠিক কতটা সময় লাগতে পারে? কয়েক বছর? বা হয়তো কয়েক দশক? কি মনে হয়? এই প্রশ্নটা কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে মূলে। উত্তরটা শুনলে হয়তো একটু অবাকই হবেন। মাত্র ৩০ দিন। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। শুধু ১ মাস। এই ১ মাসেই কিন্তু জীবনে একটা বিরাট পরিবর্তন আনা সম্ভব। কিন্তু প্রশ্ন হল, কিভাবে? এই যে পরিবর্তনের কথা হচ্ছে, এর আসল চাবিকাঠিটা কি জানেন? এটা লুকিয়ে আছে একটা বিশেষ কৌশলের মধ্যে, আর সেটার নামই হল ৩০ দিনের মানসিক পরীক্ষা। তো এই পরীক্ষাটার মূল আইডিয়াটা কিন্তু খুবই সহজ, কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী। এর দুটো বলা যেতে পারে দুটো মেইন পিলার বা ভিত্তি আছে। প্রথমটা হলো আগামী ৩০ দিনের জন্য কোনো রকম নেগেটিভ চিন্তাকে মাথার আসতেই না দেওয়া। আর দ্বিতীয়টা হলো শুধুমাত্র একটা নির্দিষ্ট লক্ষ্যের ওপর নিজের পুরো ফোকাসটা ধরে রাখা। আচ্ছা, তাহলে প্রথম নীতিটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। কি বলেন? এই যে বলা হচ্ছে ইতিবাচক চিন্তাভাবনা, এটার আসল মানেটা কি? দেখুন, পুরো ব্যাপারটা কিন্তু মানসিকতার, মাইন্ডসেটের খেলা। একটা নেগেটিভ মন কি করে? সে খালি সমস্যা খোঁজে আর সবসময় বলতে থাকে, আমার দ্বারা হবে না, আমি পারবো না। আর তার ঠিক উল্টো দিকে একটা পজিটিভ মন সবসময় সমাধানের রাস্তা খোঁজে। তার বিশ্বাস থাকে, আমি পারবই। চিন্তার এই ছোট্ট একটা বদল কিন্তু এটাই জীবনে একটা বিশাল পার্থক্য তৈরি করে দেয়। তবে হ্যাঁ, শুধু পজিটিভ চিন্তা করলেই কিন্তু সবটা হবে না। এই পরীক্ষার দ্বিতীয় এবং ঠিক ততটাই জরুরি অংশটা হল ফোকাস, মানে মনোযোগ। নিজের বেছে নেওয়া একটা লক্ষ্যের উপর একদম লেজার শার্প ফোকাস ধরে রাখতে হবে। এখন কথা হলো, শুনতে তো বেশ ভালো লাগছে, তাই না? কিন্তু বাস্তবে কি এটা সত্যিই সম্ভব? আচ্ছা, এর একটা অসাধারণ জ্বলজ্বন্ত উদাহরণ হলেন ডেভিড গগিন্স। ডেভিড গগিন্সের গল্পটা সত্যি বলতে এটা অসম্ভবকে সম্ভব করার একটা জীবন্ত প্রমাণ। উনি দেখিয়ে দিয়েছেন যে মনের জোর থাকলে যে কোনো শারীরিক বা বাইরের বাধাকে জাস্ট ঘুরিয়ে দেওয়া যায়। একবার শুধু কল্পনা করুন, একজন মানুষের ওজন প্রায় ৩০০ পাউন্ড, মানে প্রায় ১৩৬ কেজি। সেখান থেকে নিজের জীবনকে একেবারে আমূল বদলে ফেলা কতটা কঠিন হতে পারে? এটাই ছিল ডেভিড গগিন্সের প্রথম এবং সবথেকে বড় চ্যালেঞ্জ। আর তিনি কি করলেন? শুধু যে ওই বিশাল ওজন কমালেন তাই নয়, এরপর তিনি যা করলেন তা অবিশ্বাস্য। আমেরিকার সবথেকে কঠিন মিলিটারি ইউনিটগুলোর একটা, নেভি সিল, সেখানে যোগ দিলেন। ভাবা যায়? আর এই পুরো জার্নিটার পেছনে একটাই শক্তি কাজ করেছে, তার ইস্পাত কঠিন মানসিক জোর। তাহলে আসল শিক্ষাটা কি? গগেন্সের জীবন থেকে এটাই শেখা যায় যে আসল শক্তিটা কিন্তু শরীরে থাকে না, থাকে মনে। একটা মন যদি স্থির থাকে, অটল থাকে, তাহলে অসম্ভবকেও হার মানানো যায়। তো ডেভিড গগিন্সের গল্পটা তো শোনা হলো। এবার চলুন দেখি, এই যে মানসিক শক্তির কথা হচ্ছে, এটাকে কিভাবে একটা সহজ ফর্মুলায় ফেলা যায়। এমন একটা ফর্মুলা যা যে কেউ নিজের জীবনে কাজে লাগাতে পারবে। এই ফর্মুলাটার মাত্র ৩টা সহজ স্টেপ। স্টেপ 1, এমন একটা বড় লক্ষ্য ঠিক করতে হবে যা সত্যি মন থেকে অর্জন করতে ইচ্ছে করে। স্টেপ 2, নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে আগামী ৩০ দিন কোনো নেগেটিভ চিন্তা মাথায় আসবে না, একদম জিরো নেগেটিভিটি। আর ফাইনালি স্টেপ 3, ওই একটা লক্ষ্যের ওপর নিজের পুরো ফোকাসটা লাগিয়ে দিতে হবে, আর কিছু ভাবা যাবে না। আসলে এই ৩০ দিনের পরীক্ষাটা শুধু একটা চ্যালেঞ্জ নয়, এটা তার থেকে অনেক বেশি কিছু। এটা হলো নিজের ভেতরের আসল শক্তিটাকে চেনার, তাকে খুঁজে বের করার একটা রাস্তা। ব্যাপারটা হলো, এই পরীক্ষাটা অনেকটা একটা ব্লুপ্রিন্টের মতো, একটা রোডম্যাপ যা পার্সোনাল গ্রোথের জন্য ডিজাইন করা। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ঠিকঠাক মাইন্ডসেট আর ফোকাস যদি থাকে, তাহলে যে কেউ নিজের ভেতরে লুকানো পোটেনশিয়ালকে আনলক করতে পারে। এত কিছু শোনার পর এখন প্রশ্ন কিন্তু একটাই, এই ৩০ দিনের যাত্রাটা কবে থেকে শুরু করা যায়? ভাবার সময় কিন্তু এখনই।